नमस्कार बंधुरा, आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आजके आमी एकदमई कम तेल मशलाय बोलते पारेन उइदाउट मशलाय आपनादेर साथे एकटा हालका पातला रान्ना शेयार करब। और एखाने आमी नियेछि छोटो आलू 4 टुकरो करे नियेछि और दुटो काँचा लंका नियेछि माझखान थेके टुकरो करे और एकटा शुकनो लंका नियेछि। बुझतेई पारछेन और कोनो तेल मशला किन्तु आमार लागछे ना। तो आमी कड़ाइते तेल दिये आमी फोड़नेर जोन्नो एकटा शुकनो लंका दियेछि, केनना जेहेतु एखाने कोनो मशला आमी व्यवहार करब ना, शुधुमात्र एकटु फ्लेभारेर जोन्नो आमी एकटा शुकनो लंका दियेछि। और एखाने फोड़ने देब आमी कालो जिरे। फोड़नटाके एकटु गरम करे नेब और आमी छोटो आलू माझखान थेके 2 टुकरो करे तारपर आबार टुकरो करेछि, माने एकटा आलूके आमी 4 टुकरो करेछि, जेटाके बोले देशी आलू। एखन तो बाजारे खुबই এই आलू पाওয়া যাচ্ছে। तो आलूटाके आमी एबार भालो करे धुए तारपर एकटु भेजे नेब। आमी एखाने फोड़ने एकटा शुकनो लंका और कालो जिरे दिएछि, एर मধ্যে आमी भेजे नेब। और এই রান্নাটি কিন্তু কালো জিরে দিয়ে করলেই খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে তারপর একটু পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি একটু ভালো করে রান্নাটি করে নেব। আর এখানে কিন্তু আমি বললাম এখানে কোনো মশলাই লাগছে না, একদমই হালকা পাতলা একটা রান্না। এই রান্নাটি কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটি একটুখানি আর কি আলুটাকে ভেজে নেব। তো আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়েছে। আর তো আরেকটু আমি রান্নাটি করব। তবে এটা কিন্তু একদমই আলু ভাজার মতো ভাজলে কিন্তু ভালো লাগবে না। মোটামুটি একটু ভাজা হয়ে এলে তারপর আমি দিয়ে দিলাম এখানে জল। আর জলটা একটু পরিমাণ করেই দেবো, কারণ আলুটাও সেদ্ধ হতে লাগবে। তো এবার জল দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4-5 যতক্ষণ লাগে, আপনারাও টাইমটা একটু দেখবেন যে আলুটা কতক্ষণ টাইম লাগে। তো আমি সে কারণে আমি বলতে পারি না যে কতক্ষণ টাইম, 2-3 মিনিট আপনারা একটু চেক করে দেখবেন যে আলুটা কখন সেদ্ধ হয়েছে। তো আমি 3 থেকে 4 মিনিটের মতনই রান্নাটি করেছিলাম। আর মোটামুটি আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি বানিয়ে নিলাম একদমই কম তেল মশলায় ছোট আলুর ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। এটি কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছিল। আপনারা গরম ভাতের সাথে ট্রাই করবেন। আপনারা একটু কমেন্ট করে দেবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আমার তো ভালো লেগেছিলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।